ধনবাড়িতে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ নুরুস সালাম সিদ্দিক। শনিবার 20 ডিসেম্বর বিকালে থানার হলরুমে এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশ নেয়। মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ধনবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যকরী সদস্য মই বাংলা টেলিভিশন ও দৈনিক আজকের বাংলা পত্রিকার সাংবাদিক পলাশ ইসলাম, ধনবাড়ি উপজেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহান। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগতম জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। ধনবাড়িতে মাদক নির্মূল, সেবা গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণ পুনরায় পুলিশকে বিশ্বাস করতে পারবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আলোচনায় আরও জানানো হয়, পুলিশের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধের দূর করা সম্ভব। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ সরকার, আবদুল্লাহ, রাকিব, আরিফুল সহ ধনবাড়ি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এই ডিসেম্বরের 7 তারিখে এসেছি। আসার পরে আপনাদের এলাকা সম্পর্কে তোমার একটা ধারণা মোটামুটি হয়ে গেছে আর কি, যেহেতু 10-11 দিন হয়ে গেল। আপনাদের এলাকার মানুষজন খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। এখানে বড় ধরনের কোনো ক্রাইম নাই। তারপরেও একটু রাজনৈতিক বিষয়ে, রাজনৈতিক দিক দিয়ে একটু ঝামেলা আছে। এখানে বিএনপি 2-3টা গ্রুপ আছে, এদের মধ্যে মাঝে মাঝে একটু উত্তেজনা দেখা যায়। সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য মূলত আমাদেরকে এখানে ওসি হিসেবে পাঠানো। আপনারা জানেন যে লটারির মাধ্যমে ওসি নির্বাচিত হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে লটারির মাধ্যমে আর কি, এক প্রান্ত থেকে, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পাঠিয়েছে আর কি, লটারির মাধ্যমে এটা আসছে। তো এখানে আমাদেরকে নির্দেশনা আছে, আমাদের উপর নির্দেশনা আছে যে আমরা মানে সঠিক ওয়েতে, মানে আপনারা জানেন যে বিগত 15 বছর বা তারও বেশি সময় 2009 সালের পরে থেকে কিন্তু সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই। কিন্তু এবার যে 2026 সালে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এখানে এই সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন করার জন্য যা যা করণীয় আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবকিছু করা হবে। আর এখানে যে আইন শৃঙ্খলার যে বিষয়টা আসছে, সেটা মাদক দ্রব্য এবং কিশোর গ্যাং, বাল্য বিবাহ, এই বিষয়গুলো আমরা দেখতেছি। আপনারা জানেন 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের পুলিশের উপরে 5 আগস্টে তো পুলিশের উপরে একটা নির্যাতন বা নিপীড়নের মতো ঘটনা ঘটে। তো এরপরে আমাদের পুলিশের ভাবমূর্তি আগের মতো ফিরিয়ে আনতে অনেক কাঠখড় করানো লাগছে, এখনো পুরোপুরি আগের মতো ফিরে আসে না। এখন আমরা চেষ্টা করছি যে আগের মতো পুলিশিং করতে বা তার সাথে আরো ভালো পুলিশিং করতে। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি এই ধনবাড়িতে বড় ধরনের কোনো ক্রাইম হবে না। আমাদের টহল ডিউটি বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা তাই করতেছি বা তাই করবো। আমাদের পুলিশ সুপার, মাননীয় পুলিশ সুপার মহাদের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের যে কার্যক্রমগুলো, বিভিন্ন সময় যে নির্দেশনাগুলো আসে, বিশেষ করে এখন একটু আগেই বললাম যে নির্বাচন, সামনে নির্বাচন, দক্ষিণ ঘোষণা হয়ে গেছে নির্বাচন, এই নির্বাচনকে সঠিকভাবে করার জন্য যা যা করণীয় আমরা তাই করবো। সাংবাদিকরা তো সমাজের দর্পণ। আমরা আয়নায় যেমন মুখ দেখতে পাই, কিন্তু সংবাদকর্মীদের মাধ্যমে বা সংবাদপত্রের লেখনের মাধ্যমে, আপনাদের সংবাদপত্র পাঠ করার মাধ্যমে, পড়ার মাধ্যমে আমরা কিন্তু সমাজের চিত্রটা কিন্তু আমরা দেখতে পাই। একটা সমাজে কোথায় অন্যায় অবিচার, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু আমরা সংবাদপত্রের মাধ্যমে কিন্তু জানতে পারি, বা এই সারা বাংলাদেশের লোক জানতে পারে এবং সারা বিশ্বের লোকও কিন্তু সংবাদপত্রের মাধ্যমে কিন্তু জানতে পারে। যাই হোক, আপনাদের সাথে আমার ভালো সম্পর্ক থাকবে। ধনবাড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ যোগদানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সেবার মান বৃদ্ধি, জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক সুদৃঢ় করতে প্রয়োজনে বিশেষ ভূমিকা রাখবে বলে সবাই উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন। রাহাত শরীফ, ধনবাড়ি বার্তা।